আজকে নতুন স্টাইলে খুব মজাদার লতির রেসিপি নিয়ে চলে আসলাম। এইভাবে একবার লতি তৈরি করলে বাসায় সবাই চেটে পুটে খাবে। তবে আজকের লতির রেসিপিটা ছিল চাঁদপুরের মেয়ে আমার খালাম্মার। তবে প্রথম থেকে শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে বাসায় এভাবে তৈরি করবেন। কিভাবে রান্না করে সেটাই আজকে দেখবেন। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি 1 টেবিল চামচ। তারপরে তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছটা একটু লাল করে ভেজে নেবে। লাল করে যখন চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে তখন এটাকে উঠানো হবে। আর এটার মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছে। প্রথমে চিংড়ি মাছটা রান্না করার আগে কিন্তু চিংড়ি মাছটা অবশ্যই একটু ভেজে নেবেন। তারপরে ওইটার মধ্যে তেল দিয়ে দিল আরও 4 টেবিল চামচ। তারপরে ওই তেলের মধ্যে রসুন কুচি ছেড়ে দিয়ে তারপরে রসুনটা যখন লাল হয়ে আসলো তখন কিন্তু হলুদ গুঁড়া দিয়ে দিল 1 টেবিল চামচ। দিয়ে তারপরে পানি দিয়ে দিল। সাথে সাথে পানি দিয়ে দিলে মশলার কালারটা অন্যরকম সুন্দর আসে। তারপরে মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছে। দেওয়ার পরে মশলাটা একটু কষিয়ে দিয়ে দিল আদা বাটা, রসুন বাটা। এই যে আদা বাটা, রসুন বাটা লাস্ট এটা দেওয়ার কারণ হচ্ছে, আপনাকে আমি বলতেছি, আগে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা আরও একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হলো। তারপরে হচ্ছে এখানে রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিল চিংড়ি মাছ। চিংড়ি মাছটা যখন খুব ভালো করে কষানো হলো তখন দিয়ে দিচ্ছে লতি। এইটা হচ্ছে চাঁদপুরের দেশি লতি। লতিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আপনারা চাইলে হালকা একটু ভাপ দিয়ে নিতে পারেন, তবে ভাপ না দিলেও কিন্তু চলবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটাকে উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। তারপরে হালকা একটু হাফ কাপ অথবা 1 কাপের মতো পানি দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে রান্না করে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন হাফ কাপ পানি অথবা 1 কাপ পানি দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এখানে চাইলে ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন, টেস্টি সল্ট অ্যাড করতে পারেন, তাছাড়া ধনে পাতা অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন তরকারির কালারটা অসাধারণ সুন্দর হয়েছে। যে কোনো রান্না ধৈর্য ধরে বাসায় তৈরি করবেন, দেখবেন রান্না অনেক পারফেক্ট হবে এবং অনেক মজাদার হবে। এখন আমি তরকারিটা একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। এরকম মাখা মাখা চিংড়ি মাছ দিয়ে তারপর হচ্ছে লতি দিয়ে রান্না করলে এত বেশি মজা হয়। তাছাড়া এটা গ্রামের লতি, অসম্ভব মজার হয়েছিল। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।